আসসালামু আলাইকুম রংপুরবাসী, কে কোথায় আছেন, কেমন আছেন? আর বলেন তো আমি কোথায় আছি? হ্যাঁ, এই মুহূর্তে আমি আছি জেলা স্কুল মাঠে। আমাদের রংপুর সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা স্কুলের মাঠে চলছে বৃক্ষ মেলা। যদিও আমি বৃক্ষগুলো নিয়ে আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করব না। বৃক্ষ মেলার বাহিরে চলছে আমাদের ছোটোখাটো উদ্যোক্তাদের টুকিটাকি মেলা। তো বৃক্ষ মেলার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন রংপুরের অসংখ্য ছোটো ছোটো উদ্যোক্তা, যারা আপনাদের জন্য নিয়ে আসছে বাহারি সব পণ্য। আর সেই সাথে আমিও থাকছি হিয়া ফ্যাশন বিডির পক্ষ থেকে নিজেদের করার সমস্ত ডিজাইনের গহনা নিয়ে আপনাদের কাছে। তো কেউ মিস করবেন না, শুক্রবার পর্যন্ত মেলা চলবে। মেলায় চলে আসেন সবাই। এরকম সুন্দর সুন্দর টিউলিপ, খেলনা, সেই সাথে অনেক সুন্দর ঘর সাজানো শোপিস আর কিউট কিউট এই পান্ডাগুলোর সাথে আমরা থাকবো আপনাদের পাশে। আমি ছাড়াও রংপুরের অসংখ্য নারী উদ্যোক্তা ও অনেক সুন্দর সুন্দর দোকান নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের জন্য। এই সাথে পাচ্ছেন মিষ্টি পান। তো মিষ্টি পানের আসলে বাহারি সাজটা দেখলেই মনে হয় যে একটা খাই, বাট আমি কখনোই খাইনি। তবে মেলা শেষ হওয়ার আগে একটা মিষ্টি পান খাবো। এই সাথে থাকছে দেখেন আমাদের কিউট কিউট আপুরা, ভাইয়ারা। আমি একা নই, যদিও অনেকে ভাবেন যে এই রকম মেলাগুলোতে আসলে কি পাওয়া যায়, শুধু বৃক্ষই। নো, আমাদের সাথে আপনারা চলে আসেন বৃক্ষ মেলায়। আপনারা মাঠের মাঝে পাবেন বৃক্ষের বাহার, দেশি বিদেশি বিভিন্ন রকম গাছের অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর স্টল এসেছে। আর সেই সাথে আমাদের ছোট ছোট খেলনা, হাঁড়ি পাতিল, দা বটি কুড়াল নিয়েও অনেক 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 দোকান বসেছে। আমি সব দোকানের ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদিও অনেক দোকান আর অনেক জিনিস সবগুলো শেয়ার করা সম্ভব না, তারপরেও চেষ্টা করেছি। কাঠের বিভিন্ন সামগ্রী সহ হিয়া ফ্যাশন বিডির সমস্ত নিজস্ব ডিজাইন, সেই সাথে পাচ্ছেন বাহারি অনেক কসমেটিক্সের দোকান, একই সাথে পাচ্ছেন বিভিন্ন চায়না শোপিসের দোকান, সেই সাথে আপনাদের বিভিন্ন খাবারের স্টল। আর বৃক্ষগুলো মাঠের ভিতরে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেরি না করে শুক্রবারের মধ্যেই মেলা শেষ হয়ে যাবে। শুক্রবার আমরা লাস্ট স্টল দেব। এরপরে আমাদের আর কোনো স্টল থাকবে না। শনিবারে শুধু গাছগুলো হয়তো পাবেন। তো যারা যারা আসতে চান শুক্রবারের মধ্যে অবশ্যই চলে আসবেন হিয়া ফ্যাশন বিডি সমস্ত ডিজাইন পাওয়ার জন্য। পাশাপাশি অসংখ্য 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 বাহারি রকমের খেলনা, বাঁশি, হাঁড়ি পাতিল, ছোটো ছোটো দা বটি কুড়ালগুলো আমার খুব ভালো লেগেছে। তো এটা একটা জগ ছিল, এটা একটা বটি, আর এরকম ছোটো ছোটো বেরি, তারপরে ছিল আরও হাঁড়ি পাতিল, কড়াই। তো বাচ্চাদের খেলনার সামগ্রীগুলোও আছে, বাচ্চারাও অনেক মজা করবে। এটার সাথে আমি আরও অনেক কিছু ভিডিও করে রেখেছি, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমি যদিও ভিডিও করার সময় পাই না, খুব অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আবারও বলছি, মেলা চলবে শুক্রবার পর্যন্ত। শুক্রবারের পর আমাদের স্টলগুলো থাকবে না, তবে শনিবার পর্যন্ত আপনারা গাছগুলো পেয়ে যাবেন। যারা যারা আসতে চান দ্রুত চলে আসেন। রংপুরের এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে, আমি তো কোনো মেলাই মিস করি না, এই মেলাটাও মিস করব না। যেটা ভেবে আমি আমার স্টল সাজিয়েছি, আমার স্টলে তো আপনারা সব সময়ই পাবেন আমার নিজস্ব ডিজাইনের সমস্ত চুড়ি, গহনা, আর সেই সাথে কিছু কসমেটিক্স সামগ্রী নিত্য প্রয়োজনীয়, যেগুলো আমাদের আপুদের অবশ্যই অবশ্যই প্রয়োজন হয়। তো আমি এরকম সব বাছাই করা কিছু পণ্য নিয়ে থাকি আপনাদের সঙ্গে। সবাই দোয়া করবেন, আর আমরা যেন ছোট ছোট পাগুলো আস্তে আস্তে আগাইতে আগাইতে অনেক দূরে যাইতে পারি, এই দোয়াটাও করবেন। আসলে আমরা অনেক কষ্ট করে স্টলগুলো দিই, আপনারা যদি আসেন, সবাই দেখেন, কিছু কেনেন না কেনেন, সুন্দর একটা মন্তব্য করেন, তাতেই অনেক ভালো লাগে। আমি এ পর্যন্ত যতগুলো মেলা করেছি কোনোখানেই আমি ভালো খারাপ রেসপন্স পাইনি। সবাই মোটামুটি আমার প্রত্যেকটা চুড়ির ডিজাইনের আর গহনার প্রশংসা করেছেন। এরকম প্রশংসা নিয়ে এগিয়ে যেতে চাই। রংপুরবাসীর কাছে আহ্বান রইল, সবাই চলে আসবেন শুক্রবারের মধ্যে, যেহেতু মেলা শেষ। শুক্রবারের পরে আর আমাদেরকে পাবেন না। তো যারা নিতে চান, হিয়া ফ্যাশন বিডির সমস্ত ডিজাইন থাকছে। আমি চেষ্টা করেছি আমার স্টকে সমস্ত ডিজাইন সেখানে নেওয়ার, যদিও সম্ভব হয়নি, জায়গা ছোট। আমাদের স্টলগুলো যেহেতু বাহিরে, এই গেটের বাহিরে আমাদেরকে স্টল দিতে হচ্ছে, গেটের বাহিরেও না, গেটের ভিতরে, বাট আমাদের মেলার বাহিরে স্টল। আর এত সুন্দর সুন্দর খেলনা পাবেন, আপনারা একবার এলে হলেও ঘুরে যাবেন। সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।